নমস্কার, শুভ মহাষ্টমী। আর দুদিন বাদে বিজয়া দশমীর দিন এখানে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু হবে, 2 ম্যাচের সিরিজ। এবং আজকে ভারতীয় দল তাদের প্রথম প্র্যাকটিসটা করলো। দুজন ক্রিকেটার আজকের অনুশীলনে অনুপস্থিত ছিল। একজন হচ্ছে জসপ্রীত বুমরা এবং আরেকজন অক্ষর প্যাটেল, দুজনেই এখানকার লোকাল ছেলে। এখন এদের অনুপস্থিতির মধ্যে কিছু খুঁজে বেড়ানোর দরকার নেই। তার কারণ হচ্ছে এশিয়া কাপে যে প্লেয়ার্সরা ছিল তারা সেখান থেকে শুভমান গিল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেল কাল রাত 12:30টার সময় আহমেদাবাদ পৌঁছেছে। আজকে একটা অপশনাল ট্রেনিং সেশন ছিল। শুভমান এবং কুলদীপ দুজনে প্র্যাকটিস জয়েন করেছে। বুমরা এবং অক্ষর প্যাটেল কালকে জয়েন করবে। কালকে ফুল প্র্যাকটিস সেশন হবে। আর একটা ব্যাপার হচ্ছে আহমেদাবাদে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে মানে গতকাল সন্ধেবেলায় একটা স্টেডি ড্রিজল হচ্ছিল, আজকে সকাল থেকেও একটুখানি ড্রিজলিং হয়েছে। ইন্ডিয়ান টিম প্র্যাকটিস করতে আসার আগেই একটুখানি আবার ড্রিজলিং হলো, তারপর থেকে আর বৃষ্টি হয়নি। কিন্তু আকাশ মেঘলা, ওয়েদার বেশ সুন্দর ওয়েদার। এবং পিচটা বেশ সবুজ। ম্যাচ শুরু হওয়ার দুদিন আগে পর্যন্ত পিচটা বেশ সবুজ। হয়তো কালকে আরেকটু ওর লন মোয়ার চালানো হবে, পিচের কালারটা একটু ফিকে হবে। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে গত বছর ভারত যে ভুলটা করেছিল একদম র্যাঙ্ক টার্নারে খেলে, সেই ভুলটা আর করবে না। র্যাঙ্ক টার্নারে খেলে ইন্ডিয়া ওই সিরিজটা 3-0 হোয়াইট ওয়াশ হেরেছিল। সেই জিনিসটা ব্যাক অফ দেয়ার মাইন্ড রয়েছে। এবং আমার মনে হয় এই পিচটা গ্র্যাজুয়ালি মোটামুটি ভালো ফাস্ট বোলার্সরা এখান থেকে সাহায্য পাবে এবং ব্যাটসম্যানরা রান করতে পারবে। এখন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের যে গালফ ইন ক্লাস, তাতে পিচ ফ্যাক্টরটা খুব একটা বড় ব্যাপার নয়। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং আমরা জানি, ওয়েস্ট ইন্ডিজের বোলিং আলজারি জোসেফ এবং শামার জোসেফ দুজনেই ইনজিওর্ড হয়ে যাওয়ায় আরও ডিপ্লিটেড হয়ে গেছে। অতএব ওয়েস্ট ইন্ডিজ কতটা লড়াই দিতে পারবে, ওয়েস্টার্ন চেসের টিম যদি 5 দিন এই টেস্ট ম্যাচটাকে নিয়ে যেতে পারে তাহলেই হয়তো বিরাট অ্যাচিভমেন্ট হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, বুঝতেই পারছেন এখানে আহমেদাবাদে নবরাত্রি চলছে, গুজরাটে গরবা, তো তার মধ্যে টেস্ট, দশেরা দুদিন পরে, তো তার মধ্যে টেস্ট, তো উন্মাদনা নেই। সকালবেলা আমার আজকে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিল প্যাটেলের সঙ্গে কথা হলো। অনিল ভাই দীর্ঘদিনের পরিচিত। অনিল ভাই কিন্তু স্বীকার করে নিলেন যে উন্মাদনা নেই এবং বললেন এই ম্যাচের জন্য আমরা শুধু লোয়ার টিয়ার, স্ট্যান্ডসের লোয়ার টিয়ারটাকে ওপেন করছি, আপার টিয়ার্সগুলো ওপেন করা হবে না। এবং আমরা 20,000 টিকিট আমরা ডিস্ট্রিবিউট করব ঠিক করেছি স্কুলস এবং কলেজ স্টুডেন্টসদের মধ্যে, এবং যে লোকাল ক্রিকেট একাডেমি আছে তাদের মধ্যেও টিকিট ডিস্ট্রিবিউট করা হবে। আশা করছি যে ইয়াংস্টার্সরা মাঠে আসবে। কিন্তু সত্যি কথা বলতে কি, টিকিট প্রাইসেস খুবই লো। সিজন টিকিট মানে আপনি যদি 5 দিনের টিকিট কিনতে যান মিনিমাম 12,000 টাকায় 5 দিনের টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু টিকিট কাউন্টারগুলো ফাঁকা, অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে এখন ভারতীয় দল আজকে এসছে, এবার একটু যদি উন্মাদনার পারদটা চড়ে সেটা আমাদের দেখতে হবে। আর নর্মাল প্র্যাকটিস হয়েছে, নর্মাল যেরকম প্র্যাকটিস হওয়ার সেরকমই, যেরকম রুটিন প্র্যাকটিস বলতে পারেন সেটাই হয়েছে। এরপরে কালকে আবার একটা ফুল ইন্টেন্সিটি প্র্যাকটিস সেশন আছে, তারপর টিম কম্বিনেশন হবে। ইন্ডিয়া কি 3টে স্পিনারে খেলবে সেটা দেখার। জসপ্রীত বুমরা এশিয়া কাপ খেলেই, জসপ্রীত বুমরা টেস্ট দলে আছে, কিন্তু এশিয়া কাপ খেলে এসেই কি আবার প্রথম টেস্টটায় খেলবে না খেলবে না সেটাও দেখার। কতগুলো ব্যাপার। সাই সুদর্শন আমরা জানি যে নাম্বার 3-তে ব্যাট করবে। এখন আমাদের দেখতে হবে ব্যাটিং কম্পোজিশনটা কি হয়। এগুলো মোটামুটি ম্যাচ ডে -1-এ যে প্র্যাকটিস সেশন হয় সেটার থেকে একটু আন্দাজ পাওয়া যায়। আগামীকালের প্র্যাকটিসটার জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে। তবে ওয়েস্ট ইন্ডিজ যদি একটু ফাইট দিতে পারে তাহলে কিন্তু দর্শকদের মনে একটা উন্মাদনার সৃষ্টি হতে পারে।
আমি শ্রমিক চক্রবর্তী রেপ স্পোর্টসের তরফ থেকে আবার সবাইকে শুভ মহাষ্টমী জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।